আমি প্রত্যেক দিন এটা আগে বলে নেই। আমার কথা হলো ভাই, এতগুলো নওজোয়ান মাশাআল্লাহ তোমরা আসছো, তোমরা ইনসাফ করো। 365 দিন খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান কিভাবে? আমি কেমনে বুঝতাম যে তোমার কোনো আল্লাহ আছে? আমি কিভাবে বুঝবো তোমার কোনো নবী আছে? এটা কেমনে প্রমাণিত হবে তোমার কোনো ধর্ম আছে? এটা কিভাবে প্রমাণিত হবে তোমার কোনো কিতাব আছে? তুমি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 365 দিনে কোনো দিন মনে পড়লো না, কেউ তোমারে মনে করাইলো না যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। আমার বাড়ির একজন চাচা, মানে আমার বাবা চাচাতো ভাই, আজকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠছে। ফজরের নামাজের উইটা অজু করতে বসছে, ঘুরাইয়া পড়ছে। ফজরের নামাজের জামাতের আগ মুহূর্তেই ইন্তেকাল করছে। দোস্ত আমার, প্রতিটা রাত তোমার জন্য আমার জন্য ভোর হবে এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো নিশ্চয়তা নাই। প্রতিদিন এভাবে পৃথিবী থেকে রাতের অন্ধকারে মানুষ মৃত্যু হয়, দিনের আলোতে মানুষের মৃত্যু। এই রাত অসংখ্য ব্যক্তির জন্য আগামীকালকের ভোর আনবে না। আগামীকালকের দিন অসংখ্য ব্যক্তির জন্য রাত আনবে না, রাত আনবে না। আমার ছোট ভাই আমার গ্রামের মসজিদের জুমার নামাজ পড়ায়, ও বলল যে ভাই আমি শুক্রবার দিনে ওনার সাথে কথা বলছি, খোঁজ খবর নিছি, আজকে রবিবার সকাল। তাইলে আমি এটা বুঝাইতে চাইলাম, আরবিতে একটা বিখ্যাত কিতাব আছে লাতাইফুল মাআরিফ, ইবনু রাজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব। উনি সেখানে লিখছেন প্রত্যেকটা রাত সন্ধ্যা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, তুমি আমারে কদর করো, নষ্ট করো না। প্রতিটা ভোর জগৎবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। 16ই নভেম্বর 2025 রোজ রবিবার। খোদার কসম বন্ধু, পৃথিবীতে এই শিরোনাম আর কোনো দিন হবে না, ইসরাফিলের ফু পর্যন্ত আর এই শিরোনাম হবে না। আগামী রবিবার হবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর হবে, কিন্তু সেটা 2025 না, 2026। তার মানে হুবহু এই শিরোনাম আর হবে না, এই রাত আর হবে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনোদিন হবে না, আগামীকালকের মাগরিবটা আগামীকালকের মাগরিবের ওয়াক্ত, আজকের এশার ওয়াক্ত আর কোনোদিন হবে না, আজকের জোহরের ওয়াক্ত আর কোনোদিন হবে না। সারাদিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়ল না সারাদিন, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ? তোমার মতো নিকৃষ্ট নাফরমান মুসলমান, মুসলমান এত বড় অসভ্য হয় যে 24 ঘন্টায় একবারও তার রবের সামনে যার কপাল সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বেনামাজি তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। ভোরের কুত্তা তোকে দেখে লজ্জা পায়, সকালের কুত্তা, ভোরের কুত্তা আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কুত্তা তোরে দেখে লজ্জা পায়, কুত্তা। সমবয়সী কিছু অসৎ দুষ্ট, তোমার সমবয়সী কিছু চরিত্রহীন সারা বাস্তব তোমরা দেখো, যারা মোবাইল, নারী, ছবি আর এই চুলের এই বেহুদা মুশরিকের ফ্যাশন নিয়ে ঘুরো, তোমার সামান্য কিছু বন্ধু সমবয়সী ছাড়া খোদার কসম এই কায়নাতের কোনো কেউ তোমার দিকে তাকায় না। এই পৃথিবীর কোনো মানুষ, কোনো মানুষ বিবেকবান তোমার মতো লম্পটের দিকে, চরিত্রহীনের দিকে, নারী, ছবি আর জিনার ব্যভিচারের দৃশ্য রাতভর উলঙ্গ ছবি নিয়ে যে পড়েছিলা, সকাল 8টা বাজে 9টা বাজে
যেই জানোয়ার ঘুম থেকে উঠলা, তোমার দিকে ওই বাস্তব জানোয়ার যেটা কুত্তা, ওইটাও দেখে না। যদি ইনসাফ থাকে তো তুমি দেখো, তুমি চলো আমার লগে, আমার সাথে তুমি চলো কালকের মাহফিলে, দেখো তোমার সাথে আগায় আসে কয়জন, নামাজের দিকে আগায় আসে কয়জন। আও, কেউ তোমার দিকে ফিরে থুতুও ফেলবে না, থুতু। তুমি মনে করছো তোমারে সুন্দর লাগে, তোমার কাছে সুন্দর লাগে, আর পৃথিবীর কারো কাছে না। অথবা তোমার সামান্য, তোমার মতো আরেকজন অসৎ, তোমার মতো আরেক চরিত্রহীন, যার কপালে সেজদা নাই, তোমার মতো আরেক গাদ্দার, যে গাদ্দার তোমার সাথে একই রকম। এই ছাড়া আর কেউ, এই ছাড়া আর কেউ না। এই জন্য প্রিয় যুবক, প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমি অনুরোধ করলাম, এমন আফসুসের জীবন পার করো না বাপ, যে তোমার মা তোমারে ডাকে না, বাপ তোমারে ডাকে না, এই দেশবাসী তোমারে কিছু বলে না, চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ, চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ছো না, অথচ মাও কাঁদে না, বাবাও কাঁদে না, পাড়া পড়শি, দেশবাসী, স্বজন, আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না। চিরে এই ছেলেটার পরিণতি কি হবে? ও যে আল্লাহ চেনে না, নামাজ চেনে না, তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই, পেশাব করে পানি নেয় না, ঢিলা নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, কি দেখে, কি খায়, কি ঘুমায়, চেহারা কি, শরীর কি, চুল এটা কার মতো, প্যান্ট এটা কার মতো, গেঞ্জি এটা কার মতো। আহারে আব্বা, আমার বড় ভাই আমারে একবারে একদিনে 3 বার চুল কাটাইছে, শুধু এক সুতা চুল, সামনে পিছনে 19-20 হয়েছে মনো। বড় ভাই 3 বার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট। আমি 3 বার চুল কাটছি, ভাই আমারে বলছে এরপরে এখন যায় গোসল কর। জীবনে আমার এই 44 বছরের জীবনে আমি একবার কেবল একটা 4টা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে 4টা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম। আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে। আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই, আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না পরে। আমি এশার নামাজের আগে আগেই খুলে ফেলছি, আর কোনোদিন পরি নাই। সেই ছোটবেলার কমপক্ষে 1997 সালে বা 98 সালে হবে আমার বাবার সেই স্মৃতি। আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা এদিক দিয়া বাজারে কিনা একটা পাঞ্জাবি কিনছিলাম, কিনা 4তলা হোস্টেলে থাকতাম, নিচে নাইমে আসছি আসরের পরে। আমার বড় ভাই দেখছে, ডাক দিয়া আমার পাঞ্জাবিটা টান দিয়া ধইরা টাইনা সিরা গায়ের থেকে টুকরা টুকরা করে ফেলছে। বলছি এটা লাগাইলা কেন? দোস্ত আমার, আমি তোমারে আমার বুজুর্গি বুঝানোর জন্য বলি নাই যে এখন আমি মুরিদ বানামু। প্রথমে আগে আমার বুজুর্গিটা শুনানেন, আমি কত বড় বুজুর্গ, আব্দুল কাদের জিলানির পরে শেষ এই আমি, এটা না। আমি বুঝাইতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোনো মানুষের যে তার উপর একজন অভিভাবক আছে, কেউ তারে নজর রাখে, কেউ তারে খেয়াল করে, কেউ তাকে টেনে ধরে, কেউ তাকে ফেরায় মন্দ রাস্তা থেকে, গুনার রাস্তা থেকে, ভুল পথ থেকে। কাউকে যদি কেউ ফিরায়, এমন একজন অভিভাবক যদি কারো কপালে জোটে, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। খানা তুমি 1000 বার খাইতে পারবা বিরিয়ানি, কিন্তু 1000 বারও যদি তুমি সর্বোৎকৃষ্ট খানা খাও, এরপরও 1000 বারই তুমি বাথরুমে গিয়া এগুলা ধুইয়া পড়বা, এটা থাকবে না। এই পৃথিবী ভোগ করলে এটা হারিয়ে যায়, মিলিয়ে যায়, কিন্তু আখলাক শেষ হয় না, চরিত্র শেষ হয় না, চরিত্র শেষ। আমি প্রায় বলি, ফিতাওয়ালা ক্যাসেট ছিল এক সময়, সেগুলো এখন নাই। সিডি ক্যাসেট ছিল এক সময়, চ্যাপ্টা চ্যাপ্টা, পাতলা পাতলা, এগুলো এখন নাই। এগুলো এখন নাই দোস্ত। এরকম বহু প্রযুক্তি আগে ছিল, সেগুলো এখন নাই। ওইগুলো তো হারিয়ে গেছে, কিন্তু ওইগুলোর মাধ্যমে ওই ফিতাওয়ালা ক্যাসেটে যত গান ছিল, যত নারীর গান ছিল, ভিডিও ক্যাসেটের মধ্যে যত নর্তকীর নাচ ছিল, ওই নাফরমান পুরুষ আর নারী যদি তওবা করে না থাকে, তাহলে গুনাহ কিন্তু কোনো দিন মুছবে না। হাসরের ময়দানে বাম কাদের ফেরেশতা আমল নামার মধ্যে ওগুলো লেখা দেখাবে।
হতে পারে তোমার 25,000 টাকা দামের মোবাইল হারায় যাবে, হতে পারে ফেসবুক থাকবে না, হতে পারে ইউটিউব থাকবে না, কিন্তু রাত জেগে জেগে যে গুনাহ করছো, নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, খোদার কসম দোস্ত, বাম কাঁধে ফেরেশতা এগুলো লিখছে, আর এগুলো তো মুছবে না। তওবা না করলে, আল্লাহ মাফ না করলে এগুলো তো মুছবে না। হাসরের ময়দানে ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ বলে হাসরের ময়দানে আমার সামনে তোমার আমলনামার খাতা, আমলনামার বই, ইয়ানতিকু, তোমার আমলনামার বই অটোমেটিক কথা বলবে, তোমার পৃষ্ঠা আমি আল্লাহর সামনে কথা বলবে, কোনো জুলুম করা হবে না। তোমার নেকির হিসাবেই তোমার হিসাব, তোমার গুনার হিসাবেই তোমার হিসাব। এজন্য প্রিয় যুবক, তোমারে কেউ ডাকে না, তোমারে কেউ ফিরায় না। তোমার নারী, ছবি, মোবাইল, গান, বাদ্য, নৃত্য, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা মুশরিকের মতো কেউ তোমারে ডাকে না, বলে না, কিছু বলে না। খোদার কসম, এটারে তুমি সফলতা মনে করো না। এটা তোমার জীবনের সবচেয়ে বড় লাঞ্ছনা, এটা তোমার জীবনের বড় ব্যর্থতা। তোমার কোনো অভিভাবক নেই, তোমার জীবনের বড় আফসোস। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার এই সেজদার কথা কেউ বলে না। এর চাইতে নিকৃষ্ট জীবন আর কি হইতে পারে? এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে বদনসিব আর কি হইতে পারে? তুমি ভাবো ভাই, আমি ভাবো, বাবারা সবাই ভাবেন, আল্লাহ তাআলা এই হাত, এই কান, এই নাক, এই কান, এই চোখ, এই জিহ্বা, এই ঠোঁট, এই পা, শরীরের সব অঙ্গ দিয়ে দুনিয়াবি উপার্জন মানুষ করে, কোনো না কোনো কামাই রোজগারি করে মানুষ, দুনিয়াবি উপার্জনের কাজে লাগে। কিন্তু খেয়াল করলে দেখবেন মানুষের এই কপাল, এইটা পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। এই কপাল দিয়ে কেউ কিছু ধরে না, কেউ ঠেলা দেয় না, কেউ টাইনা আনে না, কপালের মধ্যে কিচ্ছু কাজে লাগে না। ব্রেন খাটায়, হাত দিয়া ধরে, চোখ দিয়া দেখে, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া স্বাদ নেয়, নাক দিয়া গন্ধ শুকে, পাও দিয়া হেঁটে যায়, অন্তর দিয়া ভাবতে থাকে, কিন্তু কপাল দিয়া তেমন দুনিয়াবি উপার্জনের কোনো কাজ করে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন দিলেন? কপাল এটা দিয়া বাহ্যিক পৃথিবীর কোনো কাজ হয় না, অথচ আল্লাহ এই কপাল কেন দিলেন? খোদার কসম, আল্লাহ বলছে, বান্দা সারা অঙ্গ দিয়ে তুমি দুনিয়া সাজাও, কপাল শুধুই আমি আল্লাহ সেজদার জন্য বানিয়েছি। কপাল শুধুই সেজদা দিবা, সেজদা। এই জন্য কপালকে আল্লাহ বানাইছেনই সেজদার জন্য। এই জন্য সেজদা কাকে বলে? তুমি হুজুরে জিগাও, তোমরা নওজওয়ান আলেমকে জি, সেজদাই বলে কাকে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। সেজদা মানেই হলো কপাল রাখা। কোথায় বলে না, কোথায়? এই জন্য দোস্ত এটা মনে রাখবে, ইবলিস শয়তান আল্লাহ হুকুমে সেজদা দেয় নাই, একটা সেজদা, একবার শুধু কপাল নামায় নাই। আল্লাহ বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বের হ বেঈমান, বাইরো বাইরো থেকে, আজকের থেকে ফাইন্নাকা রাজিম, ইবলিস আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলে না রাজিম। ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছে রাজিম, তুই সেজদা দিলি না, এই বেঈমান, আল্লাহ বলছে তুই অভিশপ্ত। অভিশপ্ত মানে কি জানো? রাজিম মানে হলো এমন সত্তাকে বলে, এমন অস্তিত্বকে রাজিম বলে, এমন ব্যক্তিকে রাজিম বলে যে মূলত পাথর মারার উপযুক্ত, যাকে পাথর মারা উচিত, যাকে প্রতিনিয়ত পাথর মারা উচিত, এমন অভিশপ্ত ব্যক্তিকে বলে রাজিম। এজন্য ইসলামী শরীয়তের একটি বিধান, শরীয়তের একটা শাস্তি হলো, কোনো পুরুষ বিবাহিত হয়ে যদি স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে জিনা করে, কোনো বিবাহিত নারী যদি আপন স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জিনা করে, তাহলে শরীয়তের শাস্তি হলো তাকে রজম। রজম মানে পাথর মেরে হত্যা করা, তারে পাথর মাইরা হত্যা করো। আল্লাহ বলছে এই রজম যেই শব্দ তাফসিরে আছে, রাজিম ওই একই শব্দ, অর্থাৎ শয়তান এতটা অভিশপ্ত যে সে মূলত প্রতি সেকেন্ড পাথর মারার উপযুক্ত, তাকে পাথর মারা উচিত, পাথর মারা। এই জন্য প্রত্যেক বছর হাজি সাহেবরা প্রতি বছর হজ্জের মধ্যে 3 দিন টানা 30 লক্ষ হাজি আল্লাহর হুকুমে 3 দিন টানা শয়তানকে অনবরত পাথর মারে, পাথর মারে। এই জন্য আল্লাহ সেদিন বলছে সেজদা দিলি না, ফখরুজ
ফাইন্নাকা রাজিম, সেজদা না দেওয়ার কারণে আজকের থেকে তুমি রাজিম, তোকে মূলত পাথর মারা উচিত। এবার তুমি বলো, তোমার পরিচয় তুমি বলো। ও যদি হয় রাজিম সেজদা না দেওয়াতে, তো তুমি সেজদা না দেওয়াতে কি? তুমি বলো আব্বা, বলো। চুল ফিরাও, হ্যাঁ বইয়া বইয়া কেবল চুল ফিরাও। তোমারে বেঈমানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায়া দিছে। তুমি এইখানে এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই, কোনো এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে যদি তার বাম হাতটা এরকম করে, মনে করো 5 মিনিট যদি এরকম করে, বাকিরা কি বলবে? মা পাগল, এটা এরকম করে গা বলবে কি না? তো তুমি কে চুলের এরম করো? তুমি যে একটু পর পর চুলের এমন করো, তো তুমি পাগল না ছাগল? হ্যাঁ, তুমি মাতাল না? তুমি প্রতিবন্ধী না? তো ভালো ডাক্তার দেখাও না কেন? বলো না আব্বা, এটা ফ্যাশন কিভাবে হয়? এটা ফ্যাশন হইতে পারে কিভাবে? একজন সুস্থ ছেলে বলো যেটা ফ্যাশন হইতে পারে? এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কিভাবে? এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে দুশ্মন আমার কথা, আমি এই 2টা আয়াতের তর্জমা বলতে চাই। এটা হলো মূলত বাস্তবতা, বাস্তবতা। আজকে বেঈমান তোমাদের কাছে এই বড় মোবাইলগুলা তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায়, মাসহুর জাদুগ্রস্ত করে দিছে। তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল। আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে, তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশরিকরা দেব, তোমার প্যান্ট আমরা বেঈমান দেব, তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেঈমান দেব, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার হাসি, তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল, সব কিছু আমরা মুশরিকরা দেব। তোমার মোবাইলে পৌঁছে যাবে, তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা, পরিচয় দিবা তুমি মুসলমান। আর চাল চলন আর আখলাকে হবা তুমি হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় মুরতাদ, নয় বেঈমান। হায় হায় কাপুরুষ! মুসলমান এত কাপুরুষ হয় না রে বাপ। মুসলমান যুবক হিসাবে কলঙ্ক। তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল, যার রক্তে ইমান জাগে না, কলিজায় যার ইমান জাগে না। বেঈমান আমাদেরকে নিয়ে নাচে, ফুর্তি করে। একবার কয় চুল এদিকে ফিরা, মুসলমানের যুবক কহ ফিরাইলাম। আবার কয় না এবার এদিকে ফিরা, না এবার এদিকে ফিরাইলাম। আহা, এ তো কাপুরুষের পরিচয়, এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। এই জন্য এই বন্ধুর কথা যদি শুনো, এই ভাইয়ের কথা যদি মনে থাকে, আমি যদি কোনোদিন আর বলতে না পারি, আজই বললাম, এমন মুশরিকের চুল তোমরা রাখো না। এই চুল তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাপ নাই। হ্যাঁ, কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তোমার বাবার চুল এমন না, তোমার বাবার চলাফেরা এমন না। এই মুশরিকের চুল প্রমাণ করে তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো ধর্ম নাই। তোমার ধর্মই তোমার মোবাইল, তোমার সব কিছু তোমার মোবাইল। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে। কোরআন শরীফের আয়াত কি না হুজুর? আফারাআইতা মান ইত্তাখাযা, যে তার নিজের হাওয়া, নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছে, আমি তোরে ওয়াদা দিলাম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি তার ইচ্ছে করে আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেব। মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলছে, একদিন আমি তাকে এমন পথহারা করে দেব, আর কোনো দিন সে পথ পাবে, আর কোনো দিন না, আর কোনো দিন না। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কানে এবং তার অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনে পর্দা। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলে, বন্ধু বলেন তো এবার এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে এবার হেদায়েত দিবে কে? আল্লাহ যদি কারো কান বন্ধ করে দেয়,
চোখ বন্ধ করে দেয়, দিল বন্ধ করে দেয়, প্রিয় বন্ধু এবার হেদায়েত দিবে কে? এবার তোমারে বাঁচাবে কে? এবার আলোর পথ দেখাবে কে?